নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো মিষ্টি আলুর রসবড়া। আমার এই রেসিপিটির সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি মিষ্টি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব জল দিয়ে। প্রেসার কুকারে আমি 5টা সিটি দিয়ে নেব, যাতে মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। সিটি খুলে আমি মিষ্টি আলুগুলোকে ছুলে একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর হাত দিয়ে ভালোভাবে চটকে একদম মিহি করে আমি বেশ ভালো করে চটকে নিয়েছি। আর সেই চটকে নেওয়া মিষ্টি আলুর সঙ্গে আমি 1 কাপ ময়দা দিয়ে ভালো করে মিষ্টি আলু আর ময়দার মিশ্রণটা আমি বানিয়ে নেব। এই মিশ্রণটা খুব বেশি শক্ত হবে না, বেশ সফট হবে। এইরকম অবস্থায় আমি মিষ্টি আলু আর ময়দার ডোটা আমি মাখিয়ে নিয়েছি, আর এই ডোটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর অন্যদিকে আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে আমি 2 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর 2 কাপ জল দিয়ে তার মধ্যে 4-5টা এলাচের দানা দিয়ে আমি ভালোভাবে চিনির রসটা বানিয়ে নেব। অন্যদিকে যে ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই ডোটা আমি আরেকটু ঢাকনা খুলে ভালোভাবে মেখে নেব। আর একটু সফট করে মেখে নিয়ে আমি ওখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে লেচি কেটে তার মধ্যে আমি ক্ষীরের পুর ভরে নেব। আমি আগেই ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম। এখানে আমি দুধের মধ্যে খোয়া ক্ষীর জাল দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে আমি ক্ষীরটাকে বেশ টাইট করে বানিয়ে রেখেছিলাম। সেই ক্ষীরটাই আমি মিষ্টি আলুর ডোর মধ্যে আমি দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে বেশ গোল গোল করে বানিয়ে নিয়েছি। এখানে অনেকেই বিভিন্ন রকম শেপে বানায় এই মিষ্টি আলুর রসবড়া, তবে এখানে আমি গোল করে বানিয়ে নিয়েছি। একটা একটা করে আমি সবগুলো বড়াই আমি বানিয়ে নিলাম। অন্যদিকে গ্যাসে আবার আমি তেল বসিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণে তেল আমি গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে একটা একটা করে বড়াগুলোকে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নেব। যখনই বড়াগুলো ভাজবো তখন গ্যাসের আঁচটা আমি মিডিয়াম আঁচেই রাখবো, নইলে পরে বড়াগুলো পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, বেশ লাল লাল হয়ে গেছে। এরকম অবস্থায় আমি বড়াগুলোকে নামিয়ে নেব। আর আরেকটা গ্যাসে আমি যে চিনির শিরাটা বানিয়েছিলাম, এখানে তেল থেকে তুলে আমি সেই চিনির শিরার মধ্যেই বড়াগুলোকে দিয়ে দেব। সবগুলো বড়াকে দিয়ে রসটাকে আমি আরও 2 মিনিট জাল করে নেব, যেন রসটা বড়ার ভেতরে ঢোকে। এভাবে জাল করে আমি 2 মিনিটের মতন জাল করে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে আমি 15 কিংবা 30 মিনিটের জন্য আমি রেখে দেব। আমি 30 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো বেশ ফুলে উঠেছে। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার এই রান্নাটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল।